আমরা আমরা হাইলি কমিটেড। আমরা পরিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছি এবং আমাদেরকে সবসময় আত্মসমালোচনা করে আমাদের কর্মসূচি, আমাদের কার্যসূচি এবং সবসময়ের জন্য ছাত্রদেরকে নিয়ে সাথে নিয়ে কাজ করার মানসিকতা নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করছে। এর রিফ্লেকশন আপনারা বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখতে পেয়েছেন। আর আমরা আশা করি ছাত্র দলের পক্ষে তাদের প্রতি নিবেদন জানাই, আজকে যে আচরণটা করলেন কথার মাঝখানে ব্লেমিং দেয়া, শেমিং করা বা এই যে দায় চাপানো, এই জিনিসগুলো থেকে তারা বের হয়ে আসলে অনেক ভালো কিছু করতে পারবেন এবং সহনীয় হওয়া উচিত বা সহনীয়ভাবে অন্যের মত শোনা উচিত। এই জিনিসগুলোর সহনীয়তা যদি খুব ভালো থাকতে পারে আমাদের মধ্যে, তাহলে সবকিছু মিটে যাবে ইনশাআল্লাহ। আমরা নতুন ভাবে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই। আমাদের মধ্যে গঠনমূলক সমালোচনা হোক, দায় চাপানো না হোক, মিথ্যাচার না হোক এবং যাই আমরা অনলাইনে দেখি যাচাই বাছাই না করে সেগুলো নিয়েই আমরা আমাদের রুট লেভেলের দলীয় নেতাকর্মীকে যেভাবে উদ্বুদ্ধ করছি অ্যাগ্রেসিভ হওয়ার জন্য, মারামারি করার জন্য, এই জিনিসগুলো থেকে রাজনৈতিক দলগুলোকে প্যাটার্ন শেষ মানে চেঞ্জ করতে হবে। মূল ধারার যারা জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন সেই জাতীয় নেতৃবৃন্দকে উপলব্ধি করা উচিত যে আমাদের একটা কথা রুট লেভেল পর্যন্ত অনেক বড় একটা মেসেজ দেয়। আমরা এখানে যে টোনে কথা বলি রুট লেভেল তার চাইতে আরো বেশি অ্যারোগেন্ট হয়, আরো বেশি ক্রেজি হয়ে যায়। সুতরাং কথাবার্তার ক্ষেত্রে আমরা যখন ফেস করি, পারস্পরিক কথাবার্তা বলি, এগুলোর সহমর্মিতা তথ্য দেওয়ার ক্ষেত্রে যথাযথ এবং নিজেদেরকে সবসময় ডিফাইন করা, নিজেদের খারাপ কাজগুলোকে ওকে, মানে চোখের সামনে নিয়ে না ধন্যবাদ এসে সাদ্দাম। অন্যদের 1 ছোট মিনিট ছোট ওভার। বিষয়গুলো ডিফেন্স করার চেষ্টা করা, এই বিষয়গুলো থেকে বের হয়ে আসলে ওকে, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে ধন্যবাদ প্রত্যেকের জায়গা আবিদ। কোশ্চেনটা আমার কাছে ইনভ্যালিড। আমি এই স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমি যে সংগঠনটা করি সেই সংগঠনের জন্ম হয়েছে 1977 সালের পর থেকে। এই দেশের অস্তিত্ব মেনে, সার্বভৌমত্বকে মেনে এবং আমরা যতদিন বেঁচে আছি এই দেশের এগেইনস্টে গিয়ে কোনো কিছু করি নাই। দেশের প্রত্যেকটা ইভেন্টে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি দেশের সাথে থাকতে। এই দেশের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, দেশের সুযোগ সুবিধা নিচ্ছি, দেশ আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, আমরা ওকে, দেশকে তো ওন সেই করি ক্ষেত্রে এবং দেশকে আপনি প্রত্যেকটা বিজয় ভালোবাসেন, দিবসকে আমরা ওন দেশকে করি। আপনি ভালোবাসেন, আমি বুঝতে পেরেছি নুরুল ইসলাম সাদ্দাম। কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে নেতা যাদেরকে আপনারা, যাকে আপনারা সূর্য সন্তান বলেন, তার সেই সিদ্ধান্ত কি আপনারা কি ডিজোন করেন কিনা? তাকে তো আপনারা এখনো সেই সূর্য সন্তান বলছেন, তাকে আপনারা বিভিন্নভাবে রেসপেক্ট প্রদর্শন করছেন, শ্রদ্ধা প্রদর্শন করছেন তার প্রতি। তার এই সিদ্ধান্তকে আপনারা ডিজোন করেন কিনা, এই কথাটা আমি জানতে চাই। ঠিক আছে, কোন সিদ্ধান্ত শুধু নিয়েছিল? সিদ্ধান্ত না, তার যে ভূমিকা ছিল আপনার মুক্তিযুদ্ধের সময়, গোলাম আযমের যে সে ভূমিকা তো ছিল, সেটার সে বিষয়ে সে এই আপনার জায়গা মন্তব্য থেকে শুনতে সে চাই। তার তার নিজের ব্যাপারগুলো তো সে ব্যাখ্যা করেছে, ক্লিয়ার করেছে তার বিষয়টা। আমরা তো বলেছি আমাদের স্ট্যান্ডটা মুক্তিযুদ্ধের যে এটা ছিল, স্বাধীনতা যুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এর উপরে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে। দেশ পরবর্তীতে এগিয়ে যাচ্ছে এবং তাতে আমাদের পার্টিসিপেশন রয়েছে। আমরা দেশের সার্বভৌমত্বকে মেনে নিয়ে সামগ্রিক বিষয়গুলোকেই আমরা ওন করি এবং জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এটা ক্লিয়ার করা হয়েছে।